এ তো মেয়ে না, এ ছেলে। হ্যাঁ, এই অপবাদ পেয়েই কমনওয়েলথ গেমস থেকে ব্যান হওয়ার পর ভারতের দ্রুততম নারী হিসেবে স্বীকৃতি পেয়ে অর্জুন পুরস্কারে সম্মানিত হওয়ার এই যে রাস্তা পেরোনো বোধহয় সবচেয়ে কঠিন কাজ ছিল, কিন্তু তা সম্ভব করেছিলেন দৌড়বিদ দ্যুতি চাঁদ। 1996 সালের আজকের দিনে মানে 3রা ফেব্রুয়ারি উড়িষ্যার জাজপুর জেলার প্রত্যন্ত ছোট গ্রাম চক গোপালপুরের এক অতি দরিদ্র পরিবারে দ্যুতি চাঁদের জন্ম, যে ঘরে একটা টয়লেট থাকাও বিলাসিতা। ঘরে অভাব নিত্য সঙ্গী, খাওয়ার জোটে না। মাত্র 10 বছর বয়সে দ্যুতিকে পাঠিয়ে দেওয়া হলো স্পোর্টস একাডেমির হস্টেলে। তাই কঠিন পরিশ্রম করে দৌড়বিদ হওয়ার লক্ষ্যে এগিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না দ্যুতির। দারিদ্র তাকে খালি পেটে খালি পায়ে ছুটতে শিখিয়েছে। সেই দারিদ্রকেই তিনি অ্যাডভান্টেজ হিসেবে নিলেন, ছুটে চললেন। এরপর ন্যাশনাল লেভেলে সবার নজরে পড়ে গেলেন এবং বিভিন্ন কম্পিটিশন জিততে থাকলেন। যেমন পুনেতে 2013 এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে 200 মিটার বিভাগে ব্রোঞ্জ পদক, 2014তে এশিয়ান জুনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে 2টো সোনার পদক ইত্যাদি। কিন্তু এরপর ঘটল সবচেয়ে বড় অঘটন, যা যে কোনো মহিলা অ্যাথলিট দুঃস্বপ্নেও কল্পনা করতে পারেন না। তার শরীরের গঠন অনেকটা পুরুষের মতো, শরীরে টেস্টোস্টেরন লেভেল স্বাভাবিক মহিলার থেকে একটু বেশি। তাই অ্যাথলেটিক ফেডারেশন অফ ইন্ডিয়া তাকে কমনওয়েলথ গেমস, এশিয়ান গেমস থেকে বাদ দিল। জন্মের পর থেকে এই যে মেয়ে বাঁচার লড়াই লড়তে শিখেছে, সে মেয়ে যে পিছিয়ে আসবে না এটাই স্বাভাবিক। আইনি লড়াই শুরু করলেন। অবশেষে সেই লড়াই তিনি জিতলেন এবং ন্যাশনাল টিমে ফিরে একের পর এক প্রতিযোগিতায় পুরস্কার জিততে থাকলেন। 2019-এ পুমার মতো ইন্টারন্যাশনাল কোম্পানি 2 বছরের চুক্তি করলো। 2020-তে জিতলেন অর্জুন পুরস্কার। তবে বিতর্ক কখনো তার পিছু ছাড়েনি, কারণ এর পাশাপাশি লড়াই জারি আছে জীবনের অন্য একটা ফিল্ডে। ভারতে 377 ধারা বিলোপের পর নিজেকে এলজিবিটিকিউ কমিউনিটির সদস্য হিসেবে পরিচয় দিলেন, যা তার পরিবারেরই মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ালো। ঘরে ক্রমাগত অশান্তি চলতে থাকলো। তা সত্ত্বেও পিছিয়ে আসেনি দ্যুতি চাঁদ। আসলে দ্যুতি চাঁদ কেবল একজন দৌড়বিদ নন, একদিকে হতদরিদ্র পরিবারে জন্ম নেওয়া প্রতিটি ভারতীয় মেয়ের স্বপ্ন পূরণের লক্ষ্যে এগিয়ে যাওয়ার এক অনুপ্রেরণা, অন্যদিকে এলজিবিটিকিউ কমিউনিটির এক ইন্সপিরেশন, যা আমাদের মধ্যেকার ট্যাবুকে ভেঙে চুরে দেয়।